মানুষটা যার যার হাতের কত আঙ্গুল লম্বা? এক দেড়শো আঙ্গুল হবে। আর বাবু গামলা ও গামলা, কোনো সমস্যা নেই। আমি জানতে চাই একটা মানুষ যার যার হাতের কত আঙ্গুল লম্বা? ওই যে একটা কথা বলেছে মানুষটা 3.5 হাত, এই 3.5 হাত মানুষ আমরা একটা শ্বাস প্রশ্বাস দম ছাড়ি। এই দম ঘন্টায় কতবার, মিনিটে কতবার, সেকেন্ডে কতবার, আর 24 ঘন্টায় দম কতবার আসা যাওয়া করে? 12 আঙ্গুল দম বাহিরে, 12 আঙ্গুল দম ভিতরে। বাহিরের 12 আঙ্গুল ভিতরে গেলে 12টা সাধন হয়। এই 12টা সাধনের কি নাম, কি নাম যদি জানা থাকে সুন্দর করে বুঝিয়ে বলবে। আস্তে আস্তে বাজান, কঠিন কথা প্রশ্ন করেছি আপনি বা আমি। 3.5 হাত 14 কোয়া দেহ তৈরি আমার, যার যার হাতের কত আঙ্গুল লম্বা অনেক লোক এখানে জানে। তার কারণ আমি আজকে যে মাটিতে পা রেখেছি এখানে অনেক আমার চাইতে অনেক জ্ঞানী লোক বা অনেক বড় বড় শিল্পীরা আছে ভাই। তারপরে আমি বলছি একটা মানুষ আপনি বা আমি যার যার হাতে 84 আঙ্গুল লম্বা। কেমন করে? এক হাতে 24, 3 24 দাদু 72, আধ হাতে 12, এই 84 আঙ্গুল একটা মানুষ লম্বা হলো। সনাতন ধর্মে লিখেছে 84 লাখ জনি ভেতরে একটা মানুষ জন্ম। ও মানুষ কোন জনিতে কতকাল ছিল, তার বেশভূষ কেমন ছিল, আশা খুঁজে দেবে রে বললি তুমি ওই চিন্তা করেন। একটা মানুষের শ্বাস নিঃশ্বাস কতবার আসা যায় করে বাজার? 21,600 বারে পয়সা হাওয়া যার যার তোমার ঘরে। ঘন্টায় করে 900 বার, মিনিটে পরে 15 বার, 4 সেকেন্ডে একবার। আরেক জায়গায় লিখেছে ঘন্টায় করে 900 বার, মিনিটে পরে 25 বার, 4 সেকেন্ডে একবার। এই গেল নিঃশ্বাসের কথা। 24 আঙ্গুল দাম, 12 আঙ্গুল বাহিরে। অনেক বড় কাহিনী, সংক্ষেপে জবাব করছি ছোট ভাই। 12 আঙ্গুল দম ভিতরে, 12 আঙ্গুল দম বাহিরে। এই বাইরের 12 আঙ্গুল সেই ঈশ্বর বা ভগবানকে ডাকতে ডাকতে যখন বাইরের 12 আঙ্গুল ভিতরে ঢুকে যাবে, বাড়ি যাবে নাকি? আমার এই 12টা সাধন লাভ হবে। সাধন করাটা কি কি আপনারা যাবেন নাকি? বাবা বলছে তাড়াতাড়ি যাবো। এই কথা শুনলে যে করে এক আঙ্গুল কমাইতে পারে দাদু দেহের কথা, এক আঙ্গুল কমাইতে পারে সদানন্দ বলে, 2 আঙ্গুল কমাইতে পারে দেহের আনন্দ যায় দূরে, 3 আঙ্গুল কমাইতে পারে গৃতার জ্বালা থাকে না, 4 আঙ্গুল কমাইতে পারলে একজনের খবর পায়, 5 আঙ্গুল কমাইতে পারলে 50 টাকায়, 6 আঙ্গুল কমাইতে পারলে 6 বুল খায়, 7 আঙ্গুল কমাইতে পারলে 7 সমুদ্র পানি, 8 আঙ্গুল কমাইতে পারলে 8 কুটুরি ঘর, 9 আঙ্গুল কমাইতে পারলে নবগুড়ের স্মৃতি, 10 আঙ্গুল কমাইতে পারলে রজনীগুড়ের স্বামী, 11 আঙ্গুল দম যদি কমাইয়া লয় এই জন্মে থাকে না তার জন্ম মৃত্যুর ভার। ও ভাই 12 আঙ্গুল দম যদি কমাইয়া লয় ইচ্ছা করলে আকাশ থেকে উড়িয়াও যেতে চায়। আমার 13 আঙ্গুল কমানো কতটা করি? 12 আঙ্গুল দম যখন কমাইয়ে লয় ইচ্ছা করলে পানির তলে ফুরুত ফুরুত খায়। আস্তে আস্তে কালাসা বড় সাপ দিয়ে গেছে। হ্যালো হ্যালো, এবার তোমার কাছে যখন ওই দেহের ভিতরে চলে গিয়েছি, ওই দেহের ভিতর থেকে কয়েকটা প্রশ্ন আমি করবো। ও দেখলাম
নৃত্য ময়ূর কেমনে নাচে, এই সর্পকে ব্যাংকে আর ময়ূরটা আরে মরা নদীটা কোথায় যদি জানা থাকে তুমি সুন্দর করে একটু বুঝিয়ে দিও। গেলাম আমার এই জায়গা মেলা ভালো নিরিবিলি থাকে। কি হচ্ছে ওইখানেতে ভাই দেখো গান হবে না বুড়ি মাথায় 83 বছরের বুড়া বিটি মাথায় 83 কোলের ছেলের শনিপুরি কইরাছে। এইটা কেমন মা, কেমন সন্তান যে মা হয়ে সন্তানের সঙ্গে প্রীত করছে এবং সন্তান হয়ে মায়ের সঙ্গে প্রীত করছে, এটা কেমন প্রেম যদি জানা থাকে সুন্দর করে বুঝিয়ে বলবে। ব্যস্ত করছে ধরা হাইকোর্টে বিচার দিল হাকিম 3 জন মারা রে, হাকিম 3 জন মারা রে, হাকিম 3 জন মারা। চলে গেছে চুরি করতে ব্যস্ত করছে ধরা। হাইকোর্টে বিচার দিল হাকিম 3 জন মারা রে। জন্ম দিল পরে যখন ছেলের জন্ম হয় তার মা ছিল না ঘরে, জন্মদাতা যদি জন্ম না দেয় তাহলে ওই সন্তানটার জন্ম দিল কি? আর যখন ছেলের জন্ম হলো তার মাও নাকি ঘরে ছিল, তাহলে কেমন করে সন্তানটা ভূমিষ্ঠ হলো জানা থাকলে সুন্দর করে বুঝিয়ে বলবে। জন্ম দিল পরে যখন ছেলের জন্ম হয় তার মা ছিল না ঘরে, নবদ্বীপে জন্ম না তোমার জন্ম হলো খালে।
আপনার কি এই কথা অসুবিধা লাগে নাকি? যদি লাগে তাহলে আমরা ডান্সে যাবো, কোনো সমস্যা নেই। এগুলো বলবেন তার কারণ এই যে দাদা ভাই ভুল হয়েছে, আমার সদ্য মামা গান দিয়েছে, উনি বলেছে সাগর ওই ফাজলামিটা আমার বাড়ি একটু কমায় করছে, অনেক মুরব্বী এসেছে জানিল, তাই আর কি বলছে ধর্মীয় কিছু আলোচনা করো আর কি। প্রশ্ন করছে কি দেখলাম মরানো দেখতি রে বাবা, সাপের মাথায় ব্যাংকে নিত্য মই কেমন আছে? একটা জায়গায় তিনটে বস্তু, ব্যাং, সাপ আর ময়ূর। ব্যাঙে যদি সাপে যদি ব্যাং পায় তাহলে ধরে কি দেখতে হবে, আর ময়ূরে যদি এই সাপ পায় তাও ওকে ধরে। তিনটে সত্যি আছে, কেউ তো কেউ কিছু বলে না। এইটা কার কাছে? মরা নদী কার কাছে? বলো, মরা নদী তোমার আমার কাছে না, মনের কথা তোমাকে জানাই। এই মরা নদীর অধিকারী একমাত্র বাড়িতে আমার মায়ের কাছে নয়। ওই নদীতে কদিন জোয়ারে ভয় ভাই, মানে ইশারায় বলছি। সাপের মাথায় ব্যাঙ্গে নিত ময়ূর কামড়াচ্ছে, ব্যাংকে সর্বকে ব্যাং হলো একমাত্র তোমার মা, আর সর্প হলো তোমার বাবা, আর ময়ূর হলে তুমি। কেমন ভাব! এই যদি বিন্দু রূপে ছেলে মানুষ পিতার মস্তকে প্রবেশ করলে সেই ময়ূর তুমি এসেছে ওই পাড়ায়। একটা চলে গেল চুরি করতে, বিরাস্ত পড়লো ধরা, বিচার দিলাম হাইকোর্টেতে, হাকিম কিন্তু তোরা চোরকে গৃহস্থকে। চোর হলো তোমার বাবা আর গৃহস্থ তোমার মা। কি চুরি করেছিল? গভীর রাতে, ঋষি রাতে বাবা মায়ের কাছে গোপনে চুরি করে গিয়ে এক ফোঁটা রতি দিয়ে এসেছে। রতি যখন রতি দিয়ে আসে তখন কিন্তু বাবা চোর, চুরি করে মায়ের কাছে। সেই রতি দ্বারাই তুমি এসেছো এই ধরায়। মা কিন্তু গৃহস্থ, সমাজ ধরা খেয়ে যায়। যখন মায়ের গর্ব হয়, আমি যখন মায়ের পেটে ছিলাম, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই দেখেছে মায়ের গর্বটা। সমাজে ধরা খেয়ে গেছে, এখন বিছানায় কার জানেন বাবা? প্রত্যেকটা মানুষের দেহের মাঝে 6টা রিপু আছে। এই যে রিপুর তাড়নায় আজকে এত দূর, এই 6টা রিপু কেটে তোমার করতে পারে সবাই খাঁটি মানুষ। কে করেছিল? ওড়াকান্দি হরিচাঁদ, গুরুচাঁদ, পাগল চাঁদ, বাগামারি গণেশ পাড়া। যে গণেশ পাড়া মৃত্যুর পূর্বে 450 বিঘা জমি আঙ্গাটির মাথায় নিয়ে জজ সাহেবের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়। তারাই করেছিল এই সমস্ত সাধনা। আরেক প্রশ্ন করেছে কি, জন্মদাতায় জন্ম দিল না, জন্ম দিল পরে ছেলের জন্ম, মা ছিল না ঘরে। ভাগ্যে বলছিল আপার ঘুষ, অনেক লোকে জানে এখানে সংক্ষেপ বললাম। আর মুসলিম ধর্মের ভিতরে রয়ে গেছে শীশ আলাইহিস সালাম, যার জন্মটা শিশির ভিতরে হয়। এই তোমার প্রশ্ন এখানে শেষ করে দেয়। 80 বছরের বুড়ের মিঠি নাকি? 80 বছরের বুড়ের মিটি যদি না কয় তাহলে বাপরে কি পায় না। 80 বছরের বুড়ের মিটি মাথায় দিয়ে সিটি দাদু কোলের সন্তানের সঙ্গে করেছে পিরিতি। পিরিতি না, পিরিতটা প্রেম। প্রেম হলো 5 প্রকার। এমন এক প্রেম আছে সন্তান মায়ের সঙ্গে করতে পারে, বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে। মধুর সেই কান্তা প্রেম। আর পিরিত করে একজনের সঙ্গে। 80 বছরের বুড়ের মিটি কে? কোনো সময় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন গোপনের ভেদ ভাঙতে বলা নিষেধ করেছে। পার্শ্ববর্তী একটা প্রশ্ন রেখে যাই, ভাঙতে বললাম কোন মহিলা সন্তানকে গর্ভে ধরে এই ভাড়ায় আসে ওই ছেলের সাথে বিবাহ বসেছে? যে মহিলা সন্তানকে গর্ভে রেখেছিল ওই হলো তোমার 80 বছরের বুড়ের বিটি। এই ভাড়ায় এসে আবার সেই ছেলের সাথে বিবাহ বসে, সেই হলো তার কোলের ছেলে। নিতে বললাম
শালা খাইছে স্যাক স্যাক খাইয়ে যত প্রেমের ঢাকা বরিশাল কাউখালী হুলুরা ফিরিজপুর বাগেরহাট দর্শনে ফুলতলা মরকা দেয়ালবাড়ি কাঠমাল শ্রীঘাট রংপুর খানপুর মদিবিয়া পার্বতী হাকিমপুর চুলকাটি বেতাগা দমনপুর সিংহ কাপড়ে পুরি কাঁদে রোজা আর কমো না ও না ভাই সুখ মাইকে দেখো ওরে বাবা ও এই ব্যবসাটি বলে পুরানো খারাপই বর্তমানে চালির দাম বেশি এই বড় ব্যাগ ভরে দেবে না নাকি ওরা সামাজ করে নিয়ে আসবানি আচ্ছা ভাই শোনো তাই তাই কি চাই আনবো তাই অন্য কোনো ইরিসাইল মানুষ আমি খাতে পারি ইচ্ছা মতো দিলে ছটা সাইজে বেলা দেবো আই এম লাইসেন্স করা হকি বাংলাদেশ সরকার আমাকে লাইসেন্স করে দিয়েছে দেখুন চাল দিতে যদি দেরি হয় আজ রাতের কি করবানি বাড়ির মধ্যে সে দাঁড়ি করে সে বাইরে ফেলা মানে তুমি খালি দেখো আমি আলু ভর্তা দিয়ে ফুচকার মধ্যে দেবে অসুবিধা নেই তাই যাচ্ছি গোলাম সুর বলতেছি গাবলার সুর আচ্ছা কেমন আছেন তালই যান মধুমাই জান আছে কেমন মগবাড়ি জান্না কেন মগবাড়ি জান্না কেন আমি যখন গান গাবো এই একতারায় সুর বন্ধার সময় নেই কিন্তু আমার চাল নিয়ে বাড়ি যেতে বসন্ত রাখবে ওরা আমার নাকে মুখে রয়েছে কেমন আছেন কেমন
বাড়ি জানা কেন কালোই দান মগো বাড়ি জানা একদম দেখতে না দেখতে বদল বদল লোকের বাড়ি আইয়া পড়ছি। এই বাড়িতে দিকটা ভালো থাক কোনো সন্দেশ নাই। উড়ি করাজি ও বাড়ির মাইকে শয়তান রে বাড়ি আসলিকা করে ব্যবসা যাচ্ছে তা তোকে দুয়ারে ফটিক মজে খারে রয়েছে। ও সরি ভাই ইসমারে লইয়া তুমি যে বলতে পারো রাজানি কোন ফকির মুসলিমের কপাল গুলো যা যা সে ফকির মুসলিম আর তো চোদ্দ গোষ্ঠীর কপাল কথা
ভালো আছে। কোথায়